অনেক বাধা পেরিয়ে ড্যাপ নীতিমালা সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম। ভুল ত্রুটি আরও সংশোধনে সবার সহযোগিতাও চান তিনি। দুপুরে আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন এই রিহ্যাব ফেয়ার। স্বাদ এবং সাধ্যের স্বপ্নের ফ্ল্যাট প্লট কেনার নানা আয়োজন নিয়ে মেলায় 220টি স্টল। গৃহঋণের পরামর্শ থাকছে এখানে। মেলা উপলক্ষে আপনি যে কথাটা বললেন, গিফট, আকর্ষণীয় গিফট ল্যান্ডেও আছে এবং অ্যাপার্টমেন্টেও আছে। এই সেক্টরে অগ্রগতির সাথে সাথে এই 273টা ইন্ডাস্ট্রি যখন অগ্রসর হবে তখন অটোমেটিক দেশের অগ্রগতিতে এটা ইম্প্যাক্ট পড়বে। খাত সংশ্লিষ্টরা মনে করছেন আবাসন খাতের স্থবিরতা কাটাতে ভূমিকা রাখবে রিহ্যাব ফেয়ার। আমি ব্যক্তিগতভাবে মনে করি লাস্ট 2 ইয়ার্স বা 3 ইয়ার্স খুবই খারাপ অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ গত 6 মাসে আমাদের কোম্পানির বিক্রি অত্যন্ত ভালো। রাজুক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম স্বীকার করেন সুন্দর শহর গড়ার দায়বদ্ধতার কথা। গ্যাজেট হয়েছে, এটা করতে যে আমাদেরকে কত রকমের বাধার সম্মুখীন হতে হয়েছে এটা আপনারা জানেন। তো আমি তারপরেও আপনাদেরকে ধন্যবাদ দিব যে আপনারা এটাতে সম্মতি দিয়েছেন, এটাকে গ্রহণ করেছেন। রিহ্যাব ফেয়ার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। মেলায় প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলা চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।